দর্শক, গল্পটা মামার আশীর্বাদে ভাগ্নের আঙুল ফুলে কলা গাছ হওয়ার। মামা চট্টগ্রাম 12 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক চৌধুরী উন্নয়ন প্রকল্প বরাদ্দের ভাগ দিতেন ভাগ্নে লোকমানের কাঁধে। এরপর চলত হরিলুটের মহা উৎসব। শুধু তাই নয়, সরকারি খাস জায়গা দখল করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চট্টগ্রামের পটিয়ায় একসময় দুধ বিক্রি করতেন লোকমান, কিন্তু বারবার দল বদলে আওয়ামী লীগের টিকিটে মামা শামসুল হক চৌধুরী এমপি হওয়ার পর কপাল খুলতে থাকে তার। মামার রাজ্যে শুরু হয় ভাগ্নে রাজত্ব। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতি করে তিনি বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। স্থানীয়রা জানান, এলাকার উন্নয়ন প্রকল্পের সব কাজই লোকমানকে দিয়েই করাতেন শামসুল হক। কাজ না করে নিজেদের পকেট ভরতেন তারা। 15 বছরে করেছেন সম্পদের পাহাড়। পাকিস্তানের মধ্যে আর খবর হবে এখন জি বুঝছেন না, এই বিয়ে জন্মি যে ইতার ওয়ারিস খবর লই আর জায়গা দখল করে ফেলেন। জায়গায় হই জায়গায় নিতে হই দি আর অত পরবর্তী তোর জায়গা দিয়ে ফেলি ফোন হয়ে যায় আর মানে হই রোমান বাইনি। নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখানো যেন নেশা ছিল লোকমানের। মামার ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের জমি দখল তো করেছেনই, পুকুর, দিঘি, কবরস্থানের নামে, হাসপাতালের নামে সরকারি খাস জমি বাদ রাখেননি। অস্ত্রের মুখে জিম্মি করে জমি রেজিস্ট্রি দিতে বাধ্য করাতেন লোকমানের দুই ভাই। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে সইতে হতো অমানবিক নির্যাতন। আর কোনো ক্ষতি নাই পথে নাই আয় আর তালা কোনো মাতবল নাই আর জোর ধরিয়ে তারা ব্যাগ কোনো আর বাঁধে। বিশ্লেষকরা বলছেন, পদ পদবি কাজে লাগিয়ে সরকারি অর্থ লোপট করা অনেকটা নিয়মে পরিণত হয়েছে। যারা ভোটহীন নির্বাচনে নির্বাচিত হয়েছেন তারাও আমাদের অথরিটি। তাদের হাতে যখন ক্ষমতাগুলো যায় তারা তো জানে তার অস্তিত্বই নাই। অস্তিত্বটাই যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে সে অতি দ্রুত ওই ক্ষমতা থাকাকালেই আখের গুছানোর কাজে নেমে যাবে। শামসুল হক ও তার 3 ভাগিনাকে দ্রুত আইনের আওতায় এনে সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্দরবানে মোবাইল ফোন আর বিকাশে ভুলে চলে যাওয়া অর্থ উদ্ধার করল 2 আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এপিবিএন বান্দরবানের সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া 73টি মোবাইল আর বিকাশে ভুলে চলে যাওয়া 4,16,570 টাকা উদ্ধার করে। এপিবিএন বান্দরবান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রমাণ পেয়ে উপযুক্ত ব্যক্তিদের হাতে এসব তুলে দেওয়া হয়। সংবাদের সময় হলো আর একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারীদের মত বিনিময় সভায় হামলায় 7 জন আহত হয়েছেন। গুরুতর আহত পিরোজপুরের সমন্বয়কারী রেদওয়ানুল ইসলাম ও ইমরান হোসেন নামের 2 জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সভায় এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সমন্বয়কারীরা পুনরায় তাদের মত বিনিময় সভা শুরু করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলমাকান্দা উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে কলমাকান্দা ও দুর্গাপুরের 8 জন শহীদ পরিবারের আর্থিক অনুদান দেন। বিভিন্ন জায়গায় খানকা শরীফ ও মাজারে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাজার ভক্ত ও সাধুরা। দুপুর 12টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় বাউল শিল্পীরা এসব ধর্মীয় সংঘাত বন্ধের দাবি জানান। দর্শক, এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।